120 কোটি। আর আমরা শুধু 20 কোটিও নয়, আপনি ভারতের সাথে আমরা কিভাবে টিকবো এটা বলতে পারেন? এইটাতে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো আমরা জানি যে যদি আমরা দেশের জন্য জীবন দেই, ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য যদি আমরা জীবন দেই, তাহলে আমরা সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু ভারতের 120 কোটি থাকলেও এরা হলো গরুর পিশাব খাওয়া হিন্দু। এরা ওদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আশ্চর্যজনক সত্য কথা। 100 জন হিন্দুকে এক জায়গায় করবেন, 100 জন মুসলমানকে এক জায়গায় করবেন। 100 জন মুসলমানকে আপনি বলবেন কোরআন থেকে একটা আয়াত বলার জন্য, সবাই একটা একটা আয়াত বলতে পারবে। যে কোনো মুসলমান একটা আয়াত বলতে পারবেই সে। কিন্তু আপনি 100 জন হিন্দুকে যদি বলেন যে গীতা থেকে একটি শ্লোক বল, ওদের গীতা থেকে একটি শ্লোক 100 জনের মধ্যে একজনও সম্ভবত পারবে না। শুধুমাত্র ওদের ধর্মীয় গুরু ছাড়া সাধারণ মানুষের মধ্যে এই ওদের গীতা সম্পর্কে, ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জ্ঞান নাই। এরা হচ্ছে গরুর পিশাব খাওয়া হিন্দু। ইউরোপ, আমেরিকা, কানাডা যে জায়গাগুলোতে গরু কম, ইন্ডিয়া থেকে সেই জায়গায় গোমূত্র প্যাকেট হয়ে ওই দেশগুলোতে যায়। ওখানে সুপার শপ থেকে তারা কিনে কিনে এইগুলো খায়। তাহলে দুধগুলো তারা শিবলিঙ্গের উপরে ঢালে। কোথায় ঢালে? জোরে বলেন না, কোথায় ঢালে? শিবলিঙ্গে অথবা গঙ্গায় ঢালে। আর গরুর পিশাব খায়। একজন গরুর মালিক সারা রাত জাগে থাকে যে কখন গরু পিশাব করবে, কখন বালতি ধরবে। আমি একটা কথাও বানাই বলছি, আপনারা দেখবেন এগুলো অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। গরুর দুধ ধোয়ানো কিন্তু সহজ, কিন্তু পিশাব রক্ষা করা কঠিন। কখন করে দিবে কে জানে। এই জন্য ওরা সারা রাত জেগে থাকে। তো যাই হোক, প্রসঙ্গ আমি পরিবর্তন করছি না। এই গরুর পিশাব খাওয়া হিন্দু, এরা 120 কোটিও যদি হয়, এরা ইমান নাই এদের। এদের শুধু ডাক দিছে, এরা শুধু পিছনে পিছনে গেছে। যখন মার শুরু হবে, একজন যখন রক্তাক্ত হবে, একজনের গায়ে যখন আঘাত লাগবে, তখন বাকি 120 কোটি যারা আছে সবাই দৌড়াবে। একজনকে মরা দেখলে বাকি সব দৌড়। কিন্তু মুসলমানেরা জানে যে আমরা যদি ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য জীবন দিতে পারি, আমাদের জীবন হবে আল্লাহর রাস্তায় দেওয়া। আমরা মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছ থেকে মহান পুরস্কার পাবো, ঠিক কিনা? এই জন্য আমরা যেটা পাবো শাহাদাতের মরণ, ওরা এটা পাবে না। এই জন্য 120 কোটি হলেও আমরা শুধু 20 কোটি 16 কোটি যাই আছি, আমরা এটাই ওদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? পাও শেরাকে ভি ময়দান সে উখার যাতে থে। হাজার হাজার হিংস্রের মতো যোদ্ধা একজন মুসলমানের সন্তানকে দেখে পালায় গেছে। ইতিহাসে এমন নজির আছে। এই জন্য আমরা মুসলমান জাতি, ইমামে আকওয়াম, শ্রেষ্ঠ জাতি, আল্লাহু আকবার, সেরা জাতি আমরা। আমরা নিজেদেরকে কখনো ছোট ভাববো না। এখন সাহস আসছে আপনাদের? সাহস আইছে? ভয় পাচ্ছেন? ভারত বাংলাদেশের জন্য পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শত্রু হলো ভারত, ঠিক কিনা? সিনেমাতে, টিভিতে, নাটকে এরা মুসলমানের চরিত্র, সবচেয়ে দুশ্চরিত্রের যে অভিনয় যাকে দিয়ে করায়, তার গায়ে টুপি আর দাড়ি আর জুব্বা লাগায় দেয়। এত ষড়যন্ত্র এদের মনের মধ্যে চলে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এরকম নাই। তারা একটা সিনেমা বানাবে, ওই সিনেমায় সবচেয়ে নোংরা চরিত্র যার, জঘন্য চরিত্র যার, ওই লোকটাকে দাড়ি আর টুপি আর পাঞ্জাবি গায়ে দেওয়ায়, ওকে বানায় মুসলমান। এর মানে মুসলমানরা হলো ভিলেন, ওরা হলো নায়ক। কত বড় বদমাশ! বেশিরভাগ আপনারা এগুলো খেয়াল করবেন। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট জঘন্যতম শত্রু হলো ভারত। এই ভারতের দালাল বাংলাদেশে এখনো আছে না নাই? আজ থেকে কয়েকদিন পূর্বে ভারতের বিপক্ষে কথা বলায় কুমিল্লার একজন এমপি বলেছিল, ওই এমপি বলেছিল যে ভারতকে এত ছোট করে দেখার কিছু নাই। বাংলাদেশে বসে ভারতের পক্ষে দালালি বাংলার জনগণ মেনে নেবে না, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানেরা ভারতের দালালি পছন্দ করে না। যারা ভারতের দালাল ছিল তারা ভারতে চলে গেছে। ভবিষ্যতে আপনারা ভারতের দালালি করার চেষ্টা যদি করেন, তাহলে দিল্লিতে যে করেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় বসে ভারতের দালালি করা আমরা মেনে নেব না, ঠিক কিনা? সুতরাং আমরা ভয় পাবো না। আমি শুরু থেকে এক কথা বলছি, আমার কথা একটাই, অন্যায়ের কাছে আমরা বাধা হয়ে দাঁড়াবো।
অন্যায় দেখলে সেখানে দেওয়াল হয়ে প্রাচীর হয়ে আমরা দাঁড়াবো। আমি আলোচনা শেষ করে দেব, আপনারা